সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 5ই আগস্টের পর যারা মনে করছেন যে আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে গেছে, তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, যারা এই চিন্তাটা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকে আপনাদের আগে থেকেই বলে রাখছি, আপনারা এই আমার ভিডিওটি না টেনে আজকে অনুরোধ করব আজকে পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য। বর্তমানে অর্থাৎ আজকে সারাদিন যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যেই রটনা রটিয়েছে সেটা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনা কোনো একটি মেডিকেলে তার মৃত্যু হয়েছে। আসলে যদি শেখ হাসিনার কোনো মৃত্যু হতো তাহলে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জানত। তার কারণ এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশেই সবচেয়ে আলোচিত যে বিষয়টা মানে নিউজ কভার করে সেটা হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে। তার কারণ বাংলাদেশের রাজনীতিটা এমন একটা পর্যায়ে এখন চলে এসেছে যে আসলে রাজনীতিটা কোন পথে এগুচ্ছে এটা আমার মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারছে না। অন্তর্বর্তীকালে নিজেও বুঝতে পারছে না তারা কি বলছে এবং কি করার চেষ্টা করছে এবং কি করবে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যতটা পাগল হয়েছে, বিএনপি তার চেয়ে বড় পাগল এই মুহূর্তে ক্ষমতায় আসার জন্য। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর তারা যেভাবে মনে করেছিল যে এই বুঝি ক্ষমতায়, তারা ক্ষমতার দ্বার প্রান্তে, এই তারা যেভাবে বিভিন্ন জায়গায় আপনার এই দখলবাজি শুরু করেছিল, এই দখলবাজি থেকে এই মুহূর্তে কিছুটা নিস্তার পেয়েছে সাধারণ মানুষ। এটা তারেক রহমান যেভাবে জনগণকে আপনার হুঁশিয়ার করছে, এই হুঁশিয়ারটা যদি তারা 5ই আগস্ট করে দিত যে কোনো প্রকার হামলা মামলা, তারপর কোথাও আপনার চাঁদাবাজি দখলবাজি এগুলো করা যাবে না, তাহলে আমার মনে হয় আজকে বিএনপির যেই করুণ পরিস্থিতিটা, তারা যে যতটা নেতিবাচক প্রভাব ফেলেছে তাদের নেতাদের দ্বারা, এই বিষয়টা আজকে হতো না বাংলাদেশে। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আসলে বর্তমানে শেখ হাসিনাকে এই বাংলাদেশে আনার জন্য একদল আপনার যাকে বলা হয় ইনসাইডার, এই ধরনের কিছু ব্যক্তিরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই আপনার খুব ছোট ছোট আকারে তারা মিটিং করছে কিভাবে তাদেরকে আনা যায়। আসলে আমি আজকে যেই কথাটা বলছি এই কথাটা শুধু আমার নয়, আপনারা হয়তো এই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বিষয়টা দেখেছেন। আসলে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, একেবারে এই খেয়াঘাটের মাঝি থেকে শুরু করে স্কুলের টিচার থেকে শুরু করে সচিব পর্যায়ে সব ক্ষেত্রে আওয়ামী লীগ যেই বিস্তার লাভ করেছিল তাদের নেতাকর্মীদেরকে দিয়ে, তাদের ব্যক্তিগত মানুষদেরকে দিয়ে, যেভাবে তারা সাজিয়ে গুছিয়ে তারা এই গত 16টি বছর এই দেশ শাসন করেছেন, আপনার কি মনে হয় যে এই প্রত্যেকটা সেক্টর থেকে এইসব নেতাকর্মীরা, অফিসাররা তারা একেবারে এক রাতে উধাও হয়ে গেছে কিংবা 8 মাসে? কখনো না। তার কারণ প্রত্যেকটা সেক্টরে এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সম্পৃক্ত আছে, তারা আন্দোলন মিছিলের সাথে জড়িত আছে। যার কারণে আপনারা দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, আমার মনে হয় গত 70 বছরও বাংলাদেশে এতগুলো আন্দোলন হয়নি। তার একটি কারণ, সেটা হলো আওয়ামী লীগ সরকারের যে কৌশল, রাজনৈতিক কৌশল, তারা যে কিভাবে প্রত্যেকটা সেক্টরে একেবারে জালের মতো বিস্তার করে রেখেছে, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে রাজনীতিতে কখনো কোনো প্রকার যদি কোনো ফ্রড করে তাহলে যাতে আবার নেতাকর্মীরা সক্রিয়ভাবে আন্দোলন করতে পারে, আবার ক্ষমতায় আসতে পারে। এই যে একটা রাজনৈতিক কৌশল, সেটা একমাত্র আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগকে এই মানুষ গত 5ই আগস্ট মনে করেছিল এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, এই দেশ থেকে তারা চলে গেছে, এই দেশ থেকে তারা হয়তো চলে যাওয়ার পর কখনোই আর রাজনীতি করতে পারবে না। আসলে ঘটনাটা তা নয়, এবং একটা সুদক্ষ পরিচালনার মাধ্যমে শেখ হাসিনা
ভবিষ্যতে কিংবা হয়তো আগামী কয়েক মাস কিংবা কয়েক বছরের ভিতরে আবার তিনি যদি বেঁচে থাকেন, হয়তোবা একটা কৌশলে তিনি এই দেশে আসবেন এবং এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও আসার জন্য যে একটা প্রচেষ্টা চালাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। যার কারণে আমরা একটি কথাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনার মতো, যেমন গত 16 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতায় ছিল, তাদের গোয়েন্দা বাহিনীগুলো অত্যন্ত দুর্বল চিত্তের ছিল, যার কারণে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তিনি আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় কতদিন থাকতে পারবে, সাধারণ মানুষ কিভাবে কোন চোখে তাদেরকে দেখছে, এই সবগুলো বিষয় নিয়ে এই গোয়েন্দা বাহিনী অত্যন্ত একেবারে আপনার মনে করেন যে একেবারে চিরনিদ্রায় ছিল, যার কারণে আওয়ামী লীগ সরকারের পতনটা খুব দ্রুত হয়েছে। যারা 2041 সাল পর্যন্ত ঘোষণা দিয়ে 2024 সাল পর্যন্ত টিকতে পারেনি, 24 সালের আগস্টের 5 তারিখে তারা একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে চিরবিদায় নিয়েছেন, যেই পরিপ্রেক্ষিত আপনার এই ছাত্র সমন্বয়করা ঘটিয়েছে, যে আন্দোলন ঘটিয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা 14 দিনও টিকতে পারে। তাই আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার যদি অত্যন্ত সচেতন না হয়, তারা যদি আওয়ামী লীগ সরকারের মতো নির্বোধ হয়, তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের যারা এই ইনসাইডার রয়েছে, যারা এই মুহূর্তে গোপনীয়ভাবে বৈঠক করছেন বিভিন্নভাবে, এই বৈঠকের মাধ্যমে দেখা যাবে একসময় তারা গোপন গভীর ষড়যন্ত্র করে এই দেশকে অস্থিতিশীল করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা যে কোনো মুহূর্তে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার একটা সুপরিকল্পনা করবে, এবং আরেকটি এই 5ই আগস্ট বাংলাদেশে হওয়ার সম্ভাবনা 95%। যার কারণে আমরা বলবো যে যদি সরকার এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই তাদের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে ব্যক্তিগত বাহিনী পর্যন্ত সজাগ থাকতে হবে, কান পেতে থাকতে হবে, যাতে কি হচ্ছে বাংলাদেশে এটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।